ইউটিউবার আছে তো আপনি কেমন আছেন এই বিষয়টা একসময় আপনি জেল খাটছেন আমরা সবাই জানি না। হ্যাঁ হ্যাঁ কি কোন আপনারা জানেন না? হ্যাঁ জানেন তো ওই আলামত গেছে গা নাকি আছে সামনে আরো এটাও আমরা জানতে চাই নাকি কোন আপনারা? হ্যাঁ কেমন আছেন এর মধ্যে এটাও একটা পয়েন্ট আপনার দিয়ে দিলাম যাতে আপনি আরো ক্লিয়ার করতে পারেন। বইরা বড়াই আমার নাকি বাবা ভক্ত নিয়া প্রেম খেলা হ্যাঁ হ্যাঁ বাহ 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 আনোয়ার বাজান হ্যাঁ হ্যাঁ ভক্ত নিয়া প্রেম খেলা আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি দরবারেতে আমার নাকি বাবা দরবারেতে আনোয়ার বাবা ভক্ত নিয়া প্রেম খেলায় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় এসকের একটা ফান পাতিয়া হ্যাঁ জিন্দা মানুষ ফেলে মারিয়া বাবা এসকের একটা ফান পাতিয়া জিন্দা মানুষ ঠেলে মারিয়া এসকের একটা ফান পাতিয়া জিন্দা মানুষ ফেলে মারিয়া মরাই মরাই লেনা দেনা মরাই মরাই লেনা দেনা মরাই মরাই লেনা দেনা বাবার খেলা বোঝা যায় মরাই মরাই লেনা দেনা মরাই মরাই লেনা দেনা বাবার খেলা বোঝা যায় মরাই মরাই লেনা দেনা হচ্ছে মরাই মরাই লেনা দেনা বাবার খেলা বোঝা যায় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় দরবারেতে আমার লাকি বাবা দরবারে আমার বাবা ভক্ত নিয়া প্রেম খেলায় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় বাবা দূর করে দেয় ভব জ্বালা ভক্তের গলায় পরায় মালা দূর করে দেয় ভব জ্বালা গলে পরায় নামের বালা করে দেয় ভব জ্বালা ভক্তের গলায় পরায় মালা আশেক যারা মাসেক ধ্যানে আছেক যারা মাছেক ধ্যানে আশেক যারা মাসেক ধ্যানে গুরু রূপে রূপ মিশা আছেক যারা মাছেক ধ্যানে আছেক যারা মাছেক ধ্যানে গুরু রূপে রূপ মিছা আশেক যারা মাসেক ধ্যানে আশেক যারা মাসেক ধ্যানে বাবার রূপে রূপ মিশায় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় ও দরবারেতে আমার লাকি বাবা দরবারেতে দয়াল বাবা ভক্ত নিয়া প্রেম খেলায় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় গুরুর রূপে নয়ন দিয়া সামনে আল্লাহ দেখে চাইয়া ভক্ত গুরু রূপে নয়ন দিয়া সামনে আল্লাহ দেখে দয়া গুরুর রূপে আমার রাখি চাঁদের রূপে নয়ন দিয়া নগদ আল্লাহ দেখে যাইয়া গুরু দর্শনে ভক্তের মিরাজ গুরু দর্শনে ভক্তের বিরাজ গুরু দর্শনে
সরকার জালাল কয় পলকে হয় গুরু দর্শনে ভক্তের মিরাজ গুরু দর্শনে ভক্তের মিরাজ জালাল কয় পলকে হয় গুরু দর্শনে ভক্তের মিরাজ গুরু দর্শনে ভক্তের মিরাজ জালাল কয় পলকে হয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে দরবারেতে আমলা কি বাবা দরবারেতে দয়াল বাবা ভক্ত নিয়া প্রেম খেলায় আওলাদের রাসূল মদিনার ফুল দেখি যদি আইরে আয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখি যদি আইরে আয় আজিমপুরে আমার রশিদ বাবা আজিমপুরে আমার রশিদ বাবা বৈরামপুরে আমার লাখি বাবা ভৈরবের আমার লাকি বাবা ভক্ত নিয়া প্রেম খেলা আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আইরে পালা গানের দৈন গান যেটা মনশিক্ষা বা গুরু বন্ধনা সেটার পরিশেষে আমরা দুইজন শিল্পী পালা গানে সবেমাত্র প্রবেশ করলাম। আমার অত্যন্ত স্নেহধন্য রুবেল সরকার তক্তাশালা, তার প্রতিও আমাদের উভয় শিল্পীর পক্ষ থেকে দোয়া ভালোবাসা জানালাম। পালা গান আজকে হলো গুরু আর ভক্তের পালা। আজকে কিন্তু শিষ্যের পালা না, তাই তাই পালা হলো গুরু ভক্ত ভক্ত। ব ক তার নিচে হলো ত, ব ক ত। সনাতন ধর্মে এটাকে গোড়া বলা হয়, গোড়া অর্থাৎ গোবিন্দ লেখার গো, রাধা লেখার রা, সমন্বয় হলো গোড়া। গুরু ভক্ত দেখা দেখি মানুষ দুইজন, মূলে হলো একজন। কারণ গুরু ভক্ত মাঝখানে আর নাই, আমিত্ব নাই, রাহা নাই, ফেল নাই, বাসট নাই, বিভক্ত নাই, দাড়ি কমা নাই। কিন্তু জুদা হইতে পারে অথবা নয়তো, এসব কোনো ওয়ার্ড সেখানে নাই। আছে কি গুরু ভক্ত, তার মানে হলো গুরুই ভক্ত, ভক্তই গুরু। তাই যদি হয় তাহলে আপনি যে কথাটা আমার কাছে রাখছেন বাবা, যে আপনি কেমন আছেন, এটা আপনার জবাব আপনি দিছেন। সরাসরিয়তের যে জবাব, এটা আল্লাহর রহমতে মালিক আমারে ভালো লাগছে। এটা হলো সামাজিকতা, সংবিধান, সবারই প্রয়োজন। কিন্তু হাকিকতের যে জবাব, এটা আমার চাইতে আপনি ভালো জানেন। কি করেন আপনারা? তাই 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 কারণ ভক্তের অধীন এটা তো ভক্তই কই হারবো আমার গুরু কেমন আছে, এইটা আপনার বোঝা উচিত যে আমার গুরু কেমন আছে। কারণ আমি ভক্তের অধীনস্থ, এই জন্য ভক্তের হাতে খাই, ভক্তের পায়ে চলি, ভক্তের নাম দিবানিশি সদাই বলি। ওই মামলা মোকদ্দমা জেলখানা ওগুলা দিয়ে শুনে আপনার কি হইব? হ্যাঁ, ওনে কি তত্ত্ব লুকিয়ে আছে নাকি? হ্যাঁ,
ওনেও ভালো আছিলাম, বাধা না থাকলে তো মানুষ এগিয়ে যাইতে পারে না। কি কর আপনারা, বাধা আছে, মালিক এগিয়ে দিছে। কারণ যেখানে রাত সেখানে রাতের পর দিন, রাতের পর দিন, দিনের পর রাত। রাজ্যে অন্ধকার, আলোকিত দিন না থাকলে কোনোদিনই অনুভব করা যেত। ভালোর সাথে মন্দ, মন্দর সাথে ভালো। তবে যারা আমার এই কাজ করছে আমি তাদেরকে ছোট করি না, তাদেরকে আমি আর মাথায় রাখি। কারণ আবু জেহেল কখনো আল্লাহকে অস্বীকার করে নাই। আবু জেহেল আল্লাহরে ঠিকই মানছে, কিন্তু রাসূলকে মানে নাই। আবু জেহেল কম জ্ঞানী ছিল না, তার নাম হলো আবুল হাকাম, জ্ঞানীর সর্দার, অর্থাৎ জ্ঞানীর পিতা। আবু শব্দের তো বাবা, হাকাম বা হেকিম বা হাকাম এরকম শব্দ আছে। উনি হলো জ্ঞানী। যদি রসুলকে মানতো তাহলে অবশ্যই জ্ঞানী থাকতো। রসুলকে মানে নাই, এই জন্য তার নাম হয়েছে জাহেল। জাহেল বা জেহেল, জেহেল মানে হলো মূর্খ, মূর্খের পিতা হচ্ছে আবু জেহেল। কিন্তু এই পৃথিবীর কেউ না মানলে আমার রসুলের কি কমতি ছিল? কারণ আল্লাহ স্বয়ং বলেছে মুহাম্মাদুর, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি ভালো আছি বাবা, অনেক ভালো আছি। সামাজিকতার জবাব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর। কিন্তু সুফিবাদে, আত্মদর্শনে, মানবিক কারণে, গুরু ধর্মে আপনি জানেন আপনার গুরু কেমন আছে। ভক্ত যেমন রাখে আমি তেমনই থাকি। এর চাইতে ভালো জবাব আর কেউ দিতে পারবো না। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই ভক্তের পোশাক কি? না, এটা না। ভক্তের খাবার কি? আচ্ছা আচ্ছা, ভক্তের স্থান কোথায় বলবে? ভক্তের স্থান কোথায়? ভক্তের আহার কি? ভক্তের বিহার কি? আপনি কি আহার বিহারে আছেন? না, নাই। এই আমি বুঝি না, আপনারা বুঝেন। এই আহার বিহার করেন কি না করেন না? আচ্ছা কন নিচে তো হইলো কেন? আচ্ছা আচ্ছা, তাও এটাও আপনি কইবেন। আজকে ভক্ত দেখা দিম। বন নিচে মানে কন নিচে হইল তো এইটা হইল কেন? তালিব বর্ষ দুইটা পেটকানা, একটা পেটকানা মদ্দিনের শ আর একটা তালিব বর্ষ। এরা হলো পেটকারা, ওরা আমি ভালোই বুঝি। এই পেটকারাটা আজকে আমদেন না, আজকে হলো কন নিচে তো। এই কন নিচে তো হইল কে? এইটাই আপনি কইবেন। পালা শুরু করি নাই, এখন করবো এর উপরের থেকে। অমনি আজকে কোন জায়গার পানি কোন একটা গান আগে রাখি। একটা গান আমার পালা থেকে এখন গাবো। হ্যাঁ, যেহেতু উপদেশমূলক গান, অনেক কথা বলতে হয়। ত্রুটি বিচ্যুতি হলে সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। পীরের বাড়ি ভক্তের কাবা, নিরাশ হয় দেখা মাত্র মন, নিরাশ হয় দেখা মাত্র। জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত, ও রে মন। জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা, নিরাশ হয় দেখা মাত্র, নিরাশ হয় দেখা মাত্র। জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। বলতে পারেন শরীয়ত সরকার এমন কথা কয়, পীরের বাড়ি ভক্তের কাবা। এটা সার্বজনীন না, যে ভক্ত তার কাছে। আমার কাছে আমার পীর
অনেক বড়। আমার পীর আমার কাছে আমার মাথার তাজ। যার যার পীর তার তার কাছে অনেক বড়। পীরের বাড়ি ভক্তের কাবাগর, এখানে মিরাজ হয়, মেরাজ না। মেরাজ না, মেরাজ হলো বাংলা ভাষা, আরবিতে কোনো একার নাই। মিরাজ, মেহরাজ, শিরিষোপান ঊর্ধ্বে গমন। যাচ্ছে ফাতে ঘূর্ণি পাকে পড়ে কামেল মুর্শিদের বর্জক নিহারে যে থাকে, আত্মশুদ্ধির পথে ওই ভক্তের মেরাজ তার আমল নামার মধ্যে যাবে। বাজার পীরের চরণ ভক্তের যায় না আত্মায় আত্মায় মিশে গেলে হয় সবে মেরাজ রে। পীরের চরণ ভক্তের যায় না তাই মিশে গেলে হয় সবে হবে মাসুক হইয়া শেখের নামা। মাসুক হইয়া শেখের নামা জেনে পর 50 কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ও রে ও চেতন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আল্লাহর হুকুম হলো ফরজ। প্রিয় নবী পাক নূর নবী তার পবিত্র জবানে যেটা বর্ণনা করেন ওটা হলো সুন্নত রাসূল। আর গুরু বাক্য মুর্শিদের বাক্য হলো ফারজে আইন। সবারই খেয়াল করতে হয়, এই কথাটার উপরে দৃষ্টি দিতে হয়। পীরের হুকুম ফারজে আইন, সুন্নত, ফরজ, নফল, ওয়াজিব, হালাল, হারাম, মাকরুম, মুবাহ, এটাকে শরীয়তের বিধানে অষ্টসরা বলা হয়। আর হাকিকতের ভাষায় এটাকে অষ্টপাঁচ বলা হয়। বিবেক, বুদ্ধি, আদব, কায়দা, বিশ্বাস, ভক্তি, প্রেম, সোহাগ। আর জাতি বিদ্বেষ, হিংসা, নিন্দা, মিথ্যা, অহংকার, ভয়, অষ্টপাশে মুক্তি পাইলে খাঁটি মানুষ তারে হয়। অষ্টপাশ থেকে মুক্তি পাইতে হয়। অষ্টপাশ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত কেউ সিদ্ধি লাভ করতে পারে না। সিদ্ধি যে লাভ করতে পারে না সে কখনো ভক্তের দরজায় যাইতে পারে না। এই জন্য ভক্তের দরজা অনেক বড়। ভক্তের দরজাটা হলো অনেক বড়। লালনও সাই, সিরাজও সাই, দোনোজনই সাই, এর মধ্যে কোনো পার্থক্য নাই। লালনও সাই, সিরাজও সাই। কিন্তু বাবা আমি তো সে পথে এখনো যাইতে পারি না। চেষ্টা করবেন, সাধুগুরু বৈষ্ণবের দোয়া চাই, দয়া চাই, মালিকের কাছে রহমত চাই। আল্লাহ মহান যেন আমাদের প্রতি একটু সুদৃষ্টি অর্পণ করে।
আর রসুলের প্রেম মুর্শিদ বর্জক, মুর্শিদের বর্জক নিহারে আমরা যেন থাকতে পারি। পীরের বাড়ি ভক্ত কাবা মিরাজ হয় রাজমা মিরাজ হয় রাজমা পীরের হুকুম দাইমি ফরজ, বেলায়াতের ভক্ত যারা তারাই করে হজ রে মন। পীরের হুকুম দাইমি ফরজ, বেলায়াতের ভক্ত যারা তারাই করে হজ। ওই বেদ জানা সহজ মানা কঠিন, জানা সহজ মানা কঠিন, নিগুর প্রেম নিরালিপ্ত। জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ও রে মন। জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্ত কাবা মিরাজ হয় রাজমা মিরাজ হয় রাজমা থাকতে যদি চাও মরার খবর, নূর ধরিয়া পীরকে নিজে কামরতি দান করবা। থাকতে যদি চাও মরার খবর, নূর ধরিয়া পীরকে নিজে কামরতি দান হবে। নূরের জ্যোতি তাই হবে, নূরের জ্যোতি তাই হবে তোর সুশীল কায়াইর মতো। সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ও রে মো। সেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্ত কাবা মিরাজ হয় রাজমা মিরাজ হয় পীরের বাড়ি ভক্তের কাবা নিরাজ হয় দেখা মাত্র মন, নিরাজ হয় দেখা মাত্র। যেজন কামেল পীরে হয় খাঁটি ভক্ত রে মন। যেজন কামেল পীরে হয় খাঁটি ভক্ত। মানুষ সারা খেয়ে পারে তুই বলহারা। আরে মানুষ সারা খেয়ে পারে তুই বলহারা। মানুষ বুঝলে শোনা মানুষ ছবি রে মন। মুর্শিদ বুঝলে শোনা মানুষ ছবি। আরে এইটা সাইজির পবিত্র অমর বাণী। এই গানটা হলো সার্বজনীন। মানুষ ভজিলেই সোনার মানুষ হবে। আরতির থালা তসবির মালা বাইবেল ভেদ গীতা কোনো কিছুই লাগবে না কাজে। একজন মানুষ করিবে মানুষের সেবা, পৃথিবীতে আর সকল কিছুই। উকিল মুন্সি বলছে না, পাপে ভরা অঙ্গ আগে কর গুরু সঙ্গ সঙ্গ।
ভিতর ও বাহির আগে করো পরিষ্কার, মানুষ হওয়া কি এত সহজ সহজ ব্যাপার। বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেব বলেছেন, হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন আরে পারে। স্বামী বিবেকানন্দ বলেছে, ব্রহ্মা হতে কীট প্রামাণু সর্বভূতে সেই তো প্রেমময়, জীবন যৌবন তাহার চরণে কর অর্পণ। এই যে বহু রূপে তোমার সম্মুখে দেখেছ যেজন, সেজন ছাড়িয়া আবার কোথায় খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেজন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষ ছাড়া কে পারে তুই মোলা হারাবি, মানুষ ছাড়া কে পারে তুই মোলা হারাবি, আরে এই মানুষ সেই মানুষ গাতা, গাছে যেমন আলেক লতা, আরে এই মানুষ সেই মানুষ গাতা, গাছে যেমন আলেক লতা, জেনে শুনে নুয়াহ পাতা, চাঁদে বীজ বীজ, জেনে শুনে নুয়াহ পাতা, চাঁদে কলবি, খুশি তো দিলে সোনা মানুষ ছবি রে মন, মানুষ ঘটিলে সোনা মানুষ ছবি। আরে $2 মিনালে সোনার মানুষ উজলে, আরে $2 মিনালে সোনার মানুষ উজলে, লাকি কানে দয়া হলে জানতে পারবি, লাকি বাবা দয়া হলে জানতে পারবি, খুশি বজিলে সোনা মানুষ ছবি রে মন, মানুষ বজিলে সোনা মানুষ ছবি। আরে মানুষ সারা মন রে আমার, সামনে দেখবি অন্ধকার, আরে মানুষ সারা মন রে আমার, সামনে দেখবি অন্ধকার, লালন বলে মানুষ একা, বলিলেই তলবি, লালন বলে মানুষ একা, বলিলেই তলবি, খুশির বজিলে সোনার মানুষ ছবি যেমন, মানুষ বজিলে সোনার মানুষ ছবি। মানুষ ছবি হাসিব বাবা বললে সোনার মানুষ ছবি, লাকি চান বললে সোনার মানুষ ছবি, কালু শাহ বললে সোনার মানুষ ছবি। পালা হইল গুরু ভক্ত, আমাকে দেওয়া হয়েছে ভক্তের ভূমিকা, শরীয়ত সরকার হইল গুরুর ভূমিকা। গুরু ভক্ত এটা হলো অদল বদল। বাবা কইছে এক চুল ফাঁক এক চুলি দূর, এক চুল ফাঁক এক চুলি দূর। আর যখন ফাঁক থাকে না তখন গুরুই ভক্তের পোশাক, আর ভক্ত কি তা আমি জানি না, কিন্তু গুরু ভক্তের পোশাক।
গুরু নামই ভক্তের খাদ্য। গুরু গুরুতে আশ্রয়ী অবস্থান, আহার গুরু নাম, আর বিহারটা হলো অবস্থানটা হলো গুরুর চরণ। হ্যাঁ এ বাবা লড়াচড়া দেওয়া যাবে না। আজকের গান গুরু ভক্তপালা এই এলাকাতে অনেক শিল্পীরা অনেকভাবে গায়ে থাকে। আজকে একটু ভিন্ন আঙ্গিকে, যেমন জিজ্ঞাসা ভক্তকে করতেছে, ভক্ত তো গুরুর কাছে কোনো প্রশ্ন করা যাবে না, এটা বেদবি হয়, তাই না? জানার বা শোনা না। আজকে গুরু যা কইব তাই তো আমি কম, আমার মধ্যে কি আমি কথা কই নাকি? হ্যাঁ এই আমার পালাই যাইবার আগে কথায় ভাষায় অনেক ভুল ত্রুটি হতে পারে। আমি দোয়া দয়া চরণ ধুলি চাই, ধৈর্য দয়া ক্ষমা, এটা আপনাদের গুণ আছে, আমি ভুলের ঊর্ধ্বে নই। তাই পালাই যাইবার আগে আমার ভুল ত্রুটিগুলি আপনাদের কাছে ক্ষমা চেয়ে গুরুময় ব্রহ্মাণ্ড জেনে গুরু জ্ঞানে গুরু পদে ভক্তি দিয়ে আজকের পালা শুরু করছি। জয় গুরু। গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। এটা গুরুপদে একটা ভক্তি দিলাম। এখন আমার একটা গান আগে রাখি, আমি কোন অবস্থায় আছি, তারপরে দু একটা কথা দয়ালের কাছে আমার সেটা জানা না, দয়ালের যদি মর্জি হয়। যেমন গুরুবাড়ি ভক্তের কাবা মিরাজ হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। হ্যাঁ ওরে আমার দয়াল বাবা, দয়াল বাবা, ক্যাবলা কাবা রাসূলুল্লাহ, বাবাই আমার জানেরি জান, বাকা বিল্লাহ ওলিয়াল্লাহ, ওলে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফিউল মজনুবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফিউল মজনুবি, রাহমাতাল লিল আলামিন, হাবিবুল মজনুবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফিউল মজনুবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফিউল মজনুবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফিউল মজনুবি। মুসলমান না হইয়া কবরে আসিও না, কোরআনেতে মাবুদ মাওলা করেছেন ঘোষণা, মুসলমান না হইয়া কবরে আছিও না, কোরআনেতে মাবুদ মাওলা করেছে ঘোষণা। গানের সময় একজন লোক উঠা বসা করলে আমি গান গাইতে পারি না, এটা বদভ্যাস। এই মাহফিলটা একটা তরিকতের মাহফিল। যে মাহফিলটা বসলাম আগে বুঝতে হবে কোন মাহফিলে বসছে। তরিকতের প্রথম একটা কর্মই থাকে আদবতা রক্ষা করা। এই যে আমরা শিল্পীরা মিউজিক বাজাই 1 মিনিট 2 মিনিট সময়, এই সময় আপনারা ইচ্ছাগুলো যাইতেও পারেন আসতেও পারেন। আদবে ইনসান আর বেদবিকে আমার চাইতে আপনারাই ভালো জানেন। আমি জালাল সরকার যদিও ব্যক্তিগতভাবে সম্পন্ন আদব সম্পন্ন মানুষ নই। সর্বোচ্চ আদালত হইল মানুষের বিবেক, বিবেক যদি প্রশাসনের কাজ করে তার কোনো প্রশাসন লাগে না। বিবেকের আদালতে প্রশ্ন, আমার দিয়ে যদি কোনো আদবতা রক্ষা নাও হয়, অন্তত যেন কোনো বেদবি আচরণ না হয়। হিন্দু শাস্ত্রে একটা কথা আছে, নাম অপরাধীর ক্ষমা আছে কিন্তু বস্তু অপরাধীর ক্ষমা নেই। নাই নাই।
বৈষ্ণব হইল ধ্যানী। হ্যাঁ কে কোন জায়গায় কোন অবস্থায় বসে এখানে গান শুনতেছে, আপনার চলাফেরায় যদি ওই জায়গাটা পরিবর্তন হয়ে যায়, আর কি বাবা পারবো ওই জায়গাটায় তারা বসাই দিতে? না তাহলে আমি বৈষ্ণব অপরাধী হয়ে গেলাম, ধ্যানে অপরাধী হয়ে গেলাম। ভক্ত ভ কয়ত, এটা তত্ত্ব, ত তয় তয় সংযুক্ত নিচে হইল ব। এ তত্ত্ব জানতে গেলে তরিক ধরে, প্রথম ততে তরিক ধরে তৌহিদ করে, তরিক ধরে তৌহিদ করে জানতে হবে ভিতর। ওই যে তত্ত্ব ভিতর, জানতে হবে বাহির। হ্যাঁ ভিতর বাহির দুইটাই জানতে হবে, জাহিরি বাতেরি দুইটাই জানতে হবে। হ্যাঁ ভক্ত, ভক্ত হলো যিনি গুরুর ভুক্তভোগী হন, তিনি হন ভক্ত। ভক্ত হলো ভুক্তভোগী, গুরুর সুখেই সুখী, গুরুর দুঃখে দুঃখী। ভক্ত দুঃখী। এ পর্যন্ত গানটা শেষ করি। মুসলমান না হইয়া কবরে আসিও না, কোরআনেতে মাবুদ মাওলা করেছেন ঘোষণা। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ, আত্মসমর্পণে একজন গুরুর প্রয়োজন। পাক পাঞ্জাতন আহল বায়াত, পাক পাঞ্জাতন আহল বায়াত, পাঞ্জাতন আহল বায়াত, পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন আহল বায়াত করেছি উঠিলা। হ্যাঁ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনুবিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনুবিন। রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনুবিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনুবিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনুবিন। সূরা ফাত্তার 10 আয়াত, রাসূলের হাতি আল্লাহর হাত। সূরা ফাতির 10 আয়াত, রাসূলের হাতে আল্লাহর হাত। রাসূল রেখে গেলেন আহল বায়াত, আওলাদে রাসূলের হাতে মিলাইয়াছে হাত। রেখে গেলেন আহল বায়াত, আওলাদে রাসূলের হাতে মিলায়ে হাত। সূরা ফাত্তার 10 আয়াত, এই! রাসূলের হাতি আল্লাহর হাত। রাসূল রেখে গেলেন আহল বায়াত, আওলাদে রাসূলের হাতে মিলাইয়াছে হাত। ঈমান আমার পাকায় আছে, ঈমান আমার পাকায় আছে, আমার পাকায় আছে, ওরে ঈমান আমার পাকায় আছে। আমার পাকায় আছে, মুর্শিদ আমার সামনে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনুবিন। রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনুবিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনুবিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনুবিন। আমার কাছে যেমন প্রশ্ন করছেন গুরু হইয়া যে ভক্তের আহার কি, আহার হইল গুরু নাম। বিহার কি, বিহার অর্থ ভ্রমণ, সবসময় গুরু দর্শনে থাকা। হ্যাঁ পোশাক, দয়াল যে পোশাকটা দেয় এইটাই হইল মূল পোশাক। দয়াল আমার সাদা পোশাক পরাইয়া দিছে মুরিদ করে, কইয়া দিছে আর কোনো অপরাধ কইরো না, রাসূলের হাতে আল্লাহর হাত, এটা বিশ্বাস করছি। আমি বিশ্বাস করি আমার মুর্শিদে আমার আল্লাহ, আমি সেই ভক্ত, আমার ঈমান পাকা। এখন আমার জিজ্ঞাসা দয়া, ভক্ত গুরুর বিহার করে, নিহার করে, রূপ সাধনা করে, হ্যাঁ গুরু বর্জক ধারণ করে, তখন গুরুর দর্শন ভক্তের কাছে হয়ে যায়। অর্থাৎ ওই বডিটার বডি থাকে না, এটা গুরুর বডি হয়ে যায়। আমার এই দেহটা গুরুর কাছে বিক্রি করা, এটা দয়ালের বডি। আমার জিজ্ঞাসা হলো, আমি যখন আপনাকে দেখি তখন আপনি
আমাকে দেখেন কিনা। আপনাকে ভক্তি দেই তখন আপনার দৃষ্টিটা কোথায়? গুরুর খাদ্য কি, গুরুর অবস্থান কি, গুরুর আলিঙ্গন কি, গুরুর উদ্দীপন কি, গুরুর চাওয়াটা কি ভক্তের? আজ আমি সব দেওয়ার জন্য প্রস্তুত আছি, যদি কোনো কিছু বাকি থাকে তো জানি ওটা চেয়ে নেই। এলো প্রশ্ন, গানের মধ্যে আছে করলি আস্তরকম আস্তরলি ওয়াতাকরণ আস্করণী আস্করণ আস্করণীয় তাকেরুন মালিক রে যে স্মরণ করে অধিক স্মরণ মালিক করে তারে। মালিককে যে স্মরণ করে অধিক স্মরণ মালিক করে তারে। আস্করলি আস্তরকম আস্তরলি ওয়াতাকরণ মালিক রে যে স্মরণ করে অধিক স্মরণ মালিক করে তারে। সরকার জালালে কয় ধরেছি হাত, জালালে কয় ধরেছি হাত, কয় ধরেছি আরে জালালে কয় ধরেছি হাত, জালালে কয় ধরেছি হাত। রশিদ বাবা তোরা দেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শফিউল মুজনিবিন। রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শফিউল মুজনিবিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শফিউল মুজনিবিন। ওরে আমার দয়াল বাবা কেবলা কাবা রাসূলুল্লাহ, ওরে আমার দয়াল বাবা কেবলা কাবা, ও দয়াল বাবা কেবলা কাবা, লাখি বাবা কেবলা কাবা, দয়াল বাবা কেবলা কাবা, কেবলা কাবা রাসূলুল্লাহ। বাবা আমার জানেরি যায় বাবা বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শফিউল মুজনিবিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শফিউল মুজনিবিন। আল্লাহ সরকার জালালে কয়ে ধরেছি হাত আমার রশিদ বাবা তরানেওয়ালা। একজন আমার কাছে দেখতে একজন অলি, আমার কাছে দেখতে একজন নেতা, আমার কাছে দেখতে একজন মাশায়েখ, যেমন দয়াল আসলেন, দয়াল আমরা মালা দিয়ে বরণ করলাম। আমার হইল চাওয়া আজকে গুরু ভক্তপালা, আমার যে প্রথম ভক্তিটা গুরুর চরণে দিছি সেটা তো আমার প্রকৃত যিনি, এখন প্রকৃতকে প্রাকৃত রূপে আজকের আসরে যে উপস্থাপন করা দরকার সেটা কিন্তু আমি ভক্ত হয়ে আপনাদেরকে অভিনয় করে দেখাইতে পারি নাই। গুরুর সাথে দেখা হওয়া মাত্র গুরুকে কিছু নজরানা দিতে হয়। সেই নজরানাটা কি? যদি টাকা পয়সা থাকে টাকা পয়সা থাক, টাকা পয়সা, টাকা পয়সা নাই, যদি ফল থাকে ফল, ফল নাই, ফুল থাকলে একটা ফুল, কিছুই আপনার কাছে নাই, ফুল নাই, টাকা পয়সা নাই, ফলও নাই, অবশেষে 2 ফোঁটা চোখের জল দয়ালের চরণে ভক্ত হয়ে উৎসর্গ করতে হয়। কারণ পৃথিবীতে কেউ তো আপন না, কেউ সাথে যাবে না। আমার উছিলা হইল তরানওয়ালা, আমি যার উছিলা করেছি, যিনি আমার গানের স্রষ্টা, যিনি আমার জ্ঞানের স্রষ্টা, যিনি আমার তরানওয়ালা, আমার রশিদ চানকে তো বাস্তব জগতে দেখা হইলে আমি সেই ভক্তিটা দিতাম। আজ আমার বাবাজানকে শরীয়ত সরকারের মধ্যে প্রতিষ্ঠিত করে আমি যে পাঠ্যটা ব্যবহার করি এর একটা কারণ আছে, এটা একটা গুরু দীক্ষা। গুরু যেটা দিয়ে দেয়, কোনো কোনো গুরু সাদা, কোনো কোনো গুরু লাল, হলুদ, কালো, বিভিন্ন রঙের
এটা মেয়েরা ব্যবহার করলে বলা হয় ওড়না, আর এটা একজন পুরুষ যদি মাথায় বাঁধে এটাকে বলা হয় পাগড়ি। এটা গুরু বস্তু, গুরুর দান, এটা ব্যবহার বিধি আছে। আমার রাসূল মাওলা আলীকে নিয়ে চলতেছে, হঠাৎ একটু ক্লান্ত হয়ে পড়লো একটা খেজুর গাছের নিচে। আমার রাসূল বললেন আমাকে একটু বিশ্রাম করতে দাও। কি বসতে দিবে? মাথার যে পাগড়িটা ছিল এই পাগড়িটা খুলে আমার দয়াল নবীকে বিছাইয়া দিছে। এটা বিশেষ মুহূর্তে বিশেষ কাজ, গুরুত্বপূর্ণ কাজ, গুরুকে সমর্পিত করে এটা ব্যবহার করতে হয় মাথায়। এই পাগড়িটার কোনো দাম নাই, তখনই দাম হবে যখন কোনো ভক্তের এই পাগড়িতে গুরু চরণ ধুলি দিয়ে এটাকে পবিত্র করে দিবে, তখন হয় এটা পাগড়ি। আমি এটা আগে বিছাইতে চাই। আজকে শরীয়ত সরকার নাই, শরীয়ত সরকার আমার রশিদ স্যার। বহুদিনই তো বাবাকে একটা ভক্তি দেওয়া হয় না বাস্তব দর্শনে। আজ আমি আমার শরীয়ত সরকারের মাঝে আমার আমার কেহ নাই, কেহ নাই রে তনে দয়া হরে বাজান তুই বিনে রদি আমার নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের লাকি বাজান তুই বিনে নদী আমার নাই, দয়াল রে দয়াল রে হরে দয়াল তুমি বাজান আমি তোমার এই কথা মনে দয়া তুমি বিনে ছঞ্ছরে আরে দয়াল তুমি বিনে ছঞ্ছরে তুই বিনে রহি হবার নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে ধনে দয়া ওরে বাজান তুই বিনে রদি আমার নাই, দয়াল রে আমি কোথাও পাই না দেখা তোমার, ও দয়াল রে
আমি কোথায় এই থাকবো এবার পাখি যাবার কালে রে, ওরে দয়াল পাখি যাবার কালে ওরে আমি তোমার যেন বাইরে দয়াল তোমায় যেন হাই রে প্রাণে দয়া ওরে বাজা তুই বিনে দনি আমার নাই আমার কেহ নাই আমার কেহ নাই রে খানে দয়া ওরে বাজা তুই বিনে দনি আমার নাই দয়ালি রে দয়ালি কালু সাপু ও কিরে বলে দিতে ঘর বাড়ি অদয়াল ভিতরে কালু সাপ কিরে বলে এই মিছে ভরার বাড়ি আমার প্রাণ পাখি এইবার কালে ওরে আমার প্রাণ পাখি যাইবার কালে ওরে আমার প্রাণ পাখি যাইবার কালে রে রশিদ বাবা তোমায় জানো ভাই রে লাখি বাবা তোমায় যেন আই রে টানে দয়া ওরে বাজার তুই বিনে দনি আমার নাই আমার কেহ না আমার কেহ নাই রে প্রাণে লাখি বইরা বলি তুই বিনে এই ভক্তের কেহ নাই বইরা বলি তুই বিনে দুঃখিনী কেহ নাই সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারি আমার বইরা বলি সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারি আমার লাচি চান সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারি আমার বেসাদ রে ও ওরে দরদ চাই না রে দুনিয়ার জমিদারি আমি চাই না রে দুনিয়ার জমিদারি আমার লাখি চান চাই না দুনিয়ার জমিদারি ওরে সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারি আমার লাচি চান সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারি আমার দয়াল চান চাই না দুনিয়ার জমিদারি বাজার চাই না দুনিয়ার জমিদারি আমার বান্ধব রে
চাই না দুনিয়ার জমিদারি। ওই কিসের ভেস্ত কিসের দোজক আমি কি ভয় করি বাজান কিসের ব্যস্ত কিসের দোজক আমি কি ভয় করি। ভেস্তে যাইবার আশা কইরা যদি টাইকা থাকি তোরে ও সারা জীবন রাইখই আমারে দোজকের ভিতরে। আমি চাই না ভেস্ত ভয় নাই দোজক আমি চাই না ব্যস্ত ভয় নাই দোজক। চাই না ভেস্ত ভয় নাই দোজক তোর ভরসাই করি। তুমি আমার এক ভরসা রে রশিদ চাঁদ দিও চরণ তরি। হয় কিসের ভেস্ত কিসের দোজক আমি কি ভয় করি। তোমার নামেতে দিলাইয়া রে দিলাম ভবের জমি দাঁড়ি আমার পাগল রে। আরে নামেতে মিলাইয়া রে দিলাম হবে জমিদারি আমার পাগল রে। নামেতে এই, লক্ষ্মী বাবা এই, রশিদি বাবা এই, হাতি বাবা নামেতে দিলাইয়া রে দিলাম ভবের জমি দাঁড়ি আমার পাগল রে। ওরে পাগল চাই না রে দুনিয়ার জমিদারি। আমি চাই না দুনিয়ার জমিদারি আমার বান্ধবে। চাই না দুনিয়ার জমিদারি বাজান। চাই না দুনিয়ার জমিদারি আমার লাঠি চান। চাই না দুনিয়ার জমিদারি। ওই তুমি আমার আমি রে তোমার হইতে জানো পারি। বাজান তুমি আমার আমি তোমার হইতে যেন পারি। তুমি আমার আমি তোমার রে রাখি চান রে হইতে জানো পারি। ওই তুচ্ছই আমার ছাত্রাচার ধন সাজিব ভিখারি আমার দরদ রে। আরে তুচ্ছ আমার ছাত্ররা ধন সাজিব ভিখারি আমার ব্যথাতে। তুচ্ছই আমার এই, তুচ্ছই এই, তুচ্ছই এই, তুচ্ছই আমার ছাত্রাচার ধন সাজিব ভিখারি আমার বইরা বলি। ওরে দরদ চাই না রে দুনিয়ার জমিদারি। আমি চাই না দুনিয়ার জমিদারি আমার বান্ধবকে। চাই না দুনিয়ার জমিদারি বাজান। চাই না দুনিয়ার জমিদারি আমার লাঠি চান। চাই না দুনিয়ার জমিদারি। ওই এই পার হইতে ওই পার যাইতে যেদিন ছাইরা দিবা তরি। বাজান এপার হতে ওই পার যাইতে ছাইরা দিবা তোরি। এই দাস হইতে ওই দাস যাইতে রে বইরা বড়ি তোলা চান। ওই আমার হাসিব চান রতন চান কালু সাপকি লাঠি চান দরদ রে আমার বড় দুঃখিনীর বন্ধু তুমি। বলো তুমি বিনে তুমি বিনে এই কাঙ্গালের কে ভাই আছে রে। ও দক্ষিণী বড় দক্ষিণীর বন্ধু তুমি রে। তুমি আমার কলমারে কালাম তুমি নামাজ রোজারে অদরদি বড় দক্ষিণীর বান্ধব তুমি রে। কিষান তোমার সাথ মনে রাইখা করব তোমার পূজারে অদরদি বড় দক্ষিণীর বান্ধব তুমি রে। সবাই দেখছে নামাজ রোজা আমি দেখলাম তোর তারে রে অদরদি বড় দক্ষিণীর বান্ধব তুমি রে। এইটা সইতে ওইটা যাইতে রে যেদিন ছাইরা দিবা করি সরকার রশিদের নিয়া যায় মাওলা বইরা
আমার তোলা চান আমার বাজান আমার হাকিম আমার স্রষ্টা রশিদের নিয়া যাইও মাওলা বইরা করি আমার তুলা চান ওরে দরদ চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না রে দুনিয়ার জমিদারি আমার দেশাদ রে ওরে দরদ চাই না দুনিয়ার জমিদারি সকল দুঃখ ভুলে যাব তুই হইলে পাগল রে সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারই আমার পাগলে সকল দুঃখ ভুলে যাব তুই হইলে পারি আমার রশিদ চান নকল চান কালো চোখে লাখি চান রে আমি চাই না রে দুনিয়ার জমিদারি। আমি একটি কথা বলতে চাই, অপরাধ হলে মাফ করে দেবেন। দরবার কোনোদিন ছোট না, দরবার তো দরবারই। দরবার কখনো ছোট মনে করলে তার অনেক ত্রুটি হয়, ভুল হয়। সেই হিসেবে ব্রহ্মাণ্ডময় গুরু আমরা একজন, আমরা বেয়াদবি করব না। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলবো, আমার দয়াল এখানে আছেন, আমার গাউসুল আজম বরিয়াবরে পীর সাহেব আওলাদের রসুল সৈয়দ বখতিয়ার হোসেন লাকিয়াল চিশতি নিজামির বাবা যান আমাদের মাঝে তাশরিফ এনেছেন। আপনারা একটু পরিবেশটা দিবেন, একটু সুন্দর পরিবেশটা দিবেন। যারা দাঁড়িয়ে আছেন যুবক ভাইরে, তাদের আপনাকে পায়ে হাত দিলাম, একটু 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 এগিয়ে আসেন বাবা, এই যে একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন। আপনারা একটু এগিয়ে আসেন, যারা চেয়ারে আছেন একটু এগিয়ে আসেন, এগিয়ে আসেন, একটু বসেন, একটু এগিয়ে আসেন বাবা, এগিয়ে আসেন। পরিবেশের কারণে গানটা ভালো হয় বাবা, এটা আমি মাপ চেয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। যেহেতু আমার কথায় আপনারা, হ্যাঁ, যারা দয়ালের সফর সঙ্গী হিসেবে, আরে দয়ালের সাথে যে সফরে যায় এটা সবার ভাগ্যে জোটে না। দয়াল কি সবাইরে সফর সঙ্গী করে? ভক্ত যদি গুরুর অন্তরের খবর না রাখে সেই ভক্ত কখনো গুরুর সফর সঙ্গী হয় না। তাই দয়ালের সাথে যারা সফর সঙ্গী হিসেবে আসছেন আমি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। বলার মতো কোনো ভাষা নাই। আজকে যে ভক্তের ধারা দিয়েছেন তিনি অত্যন্ত সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায়, প্রথমে নিষ্ঠার সাথে গুরুকে দেখার সাথে সাথে যে কর্মটি করতে হয় তা তিনি বাস্তবায়ন করেছেন। এটা আমাদের শিক্ষণীয় বিষয়। খারাপ বলছি? এটাই শিখতে হয়। গুরুকে দেখার সাথে সাথে তার মাথার পাগুড়ি বা উলান উত্তরি বা পাট্টা যাই বলেন, এটা সযত্নে বিছানা তৈরি করে গুরুকে তার মধ্যে আসন দিয়ে রিক্ত হস্তে বাহ্যিক জগতের কিছু অর্থকরী হাদিয়া স্বরূপ দিয়ে নতি স্বীকার করে ভক্তকে ভক্ত হয়ে তার গুরুপদে একটি ভক্তি দিয়ে তারপরে তার পালা আরম্ভ করছে। এ যেন আমি চিরজীবনের জন্য তার কাছে ঋণী হয়ে গেলাম। কালকের আগের দিনও আমরা বাবাজি আর আমি গান করেছি আমাদের করটিয়া আমার দাদা উস্তাদ দেওয়ান আবুল কাশেম চিস্তির বাড়িতে। সেদিনও এই পালাটাই ছিল। সেদিন উনি শিষ্যের পালাই ছিল, আমি গুরুর পালাই ছিলাম করটিয়াতে। তা আমার মনে হয় যে কাজটি করছে এই কাজটি তরিকপন্থী মানুষের জন্য একটি মঙ্গলনীয় কাজ। গুরুকে কেউ কখনো খালি হাতে ভক্তি দেবেন না।
ফুল ফল জল বাহ্যিক জগতের কিছু অর্থ করি, ঘরে যদি কিছু নাও থাকে অন্তত পাক পাঞ্জাতন মিলাইয়া 5টা চাউল এক গ্লাস পানি গুরুর চরণে নিবেদন করে দিবেন। আর গুরুর নামটা শুনলে মস্তকটা একটু নিচু করবেন। এজন্যই করবেন, জালালউদ্দিন রুমি তার মসনবী শরীফের মধ্যে বলছে, তুমি তোমার মুর্শিদের নাম শোনা মাত্র মস্তকটা নিচু করিবে, তাতে তোমার তাজিমি সেজদা গণ্য হয়ে যাবে। নবী পাক আমার সেই আওলাদের রসুল, রসুলের বংশধর গাউসুল আজম বড়িয়া বড়ি মুর্শিদের নাম শোনা মাত্র গাউসুল আজম বড়িয়া বড়ি আওলাদের রসুল সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পালাক্রম ক্রমে সেই কথাগুলো বলতে হবে। বিশেষ করে গুরু ব্যক্তি নয়, কোনো মানুষ নয়। গুরু কোনো মানুষ নয়, দেখা যায় মানুষের মতো, কিন্তু মূলে গুরু হলো একটা শক্তি, একটি পাওয়ার। আমরা যেন গুরুকে সাধারণ মানুষ না ভাবি। গীতার শ্লোকে একটা বলেছেন, গুরুচ্চ মনুষ্য বুদ্ধি তৌমন্ত সেখানে আক্রামে প্রতি মাসে শিলা বুদ্ধি কুরপন্তিক নরকং বজে। এই কথাটির সারাংশ হলো, গুরুকে মনুষ্য জ্ঞানে জানিবে যেজন অবশ্যই নরকে সে করিবে। সাইজি লালন বলেছে, গুরুতে মনুষ্য জ্ঞান যার অধপথে গতি তার। আমি যেন আওলাদের রসুলকে মানুষ না ভাবি। গুরু পরমেশ্বর। খাজা মঈনুদ্দিন চিশতি আনিসুল আরওয়া কিতাবের মধ্যে বলেছে, একজন কামেল পীর হলো ভক্তের কাছে জাতে খোদা। এটা আমার কথা নয়, দলিল বলেছে। জাতে খুদারা খোদার জাতের সাথে একাকার হয়ে যায়, তিনি হয় গুরু। যার চলার গুরুত্ব, বলার গুরুত্ব, শোনার গুরুত্ব আছে। যিনি অদূরে থাকতে দেখতে পারে, দেখার গুরুত্ব, শোনার গুরুত্ব, বলার গুরুত্ব। গুরু তিনি হন যিনি দেহের গুরুত্বপূর্ণ বস্তুটি রক্ষা করতে পারে। সক্রেটিস বলেছেন, ম্যাটার ইজ মোরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি। এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু যাকে বলা হয় রতি, এই রতিটা যিনি রক্ষা করাইতে পারে, নিজেও করতে পারে এবং ভক্তেরটাও তিনি রক্ষা করিতে পারে, তিনি হয় একজন কামেল পীর। গুরু সাধারণ জ্ঞান দিয়ে গুরুর ভালোবাসা বোঝা যাবে না, অগাধ জ্ঞানের প্রয়োজন। যখন আপনি অগাধ জ্ঞানী হয়ে যাবেন, মুখের জবান আপনার বন্ধ হয়ে যাবে, শুধু গুরুপদে থাকবে আপনার ভক্তি, শ্রদ্ধা, আদব, কায়দা, বিশ্বাস, প্রেম, ভালোবাসা, নতি স্বীকার করা, স্তুতি, স্তব, প্রার্থনা, বিনোদন, বিরহ, কন্দন, আক্ষেপ, রোনাজারি, আহাজারি, এগুলি থাকবে। আপনার পাওয়ার কিছুই নাই। যাই যাবে মার জাতি কুলমান, তাতেও ক্ষতি নাই। যদি আমার লাকি চান রে পাই, যদি আমার সৈয়দ কালু শাহ বাবারে পাই, যদি আমার গাউসুল আজম বড়িয়া বড়ি আওলাদের রসুলকে পাই, যাই যাবে আমার জাতি কুলমান, তাতেও ক্ষতি নাই। যদি আমার মুর্শিদকে আমি পাই। প্রিয় নবী, মায়ার নবী, নূর নবী, আমার
রসুল বলে আনা শামস আলিয়াল কামার, আমি হলাম সূর্য, আমার আলী হলো চন্দ্র। সূর্যের কোনো চন্দ্রের কোনো আলো নাই, সূর্যের আলোয়েই চন্দ্র আলোকৃত। তথাপি বেলায়েতের সম্রাট মাওলা আলী সে আমার গুণেই গুণান্বিত, কারণ আমি আর আলী আমরা একই জায়গায় ছিলাম। সঙ্গে ছিল ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, মাওলা ইমাম হাসাইন, মাওলা ইমাম হুসাইন। আমরা শান পাক পাঞ্জাতন, আমি নবী পাক, আলী পাক, হাসান পাক, হুসাইন পাক, ফাতেমা পাক, সবই পাক, পাক পাঞ্জা তো এক জায়গায় ছিলাম, এক জায়গায় আসি, এক জায়গায় থাকব। এই পাক পাঞ্জাতনের কর্ম আছে, মহব্বত করতে হবে, পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে। পাক পাঞ্জাতনকে যে যদি কেউ সচক্ষে দেখতে চায়, সে যেন প্রাণ ভরে তার মুর্শিদ বর্জকটি দেখে নেয়। অনেকেই বলে পাক পাঞ্জাতন এখন আর নাই, পাঞ্জাতন এখনো আছে। যাদের খাতিরে মাওলা ত্রিভুবন সৃষ্টি করেছেন, আমার নবী পাক আছেন হাজির এবং নাজির, মাওলা আলী আছেন বেলায়েতের সম্রাট, বাবা পারের নিদানকালে মহিলাদের সর্দারিনী ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা আছেন, যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন ন্যায় বিচারক তারা আছেন, তারা ছিল, তারা আছেন, তারা থাকবে। পাক পাঞ্জাতন মরে নাই, মরে নাই, এখনো আছে। কার কাছে আছে? যিনি রাখে তার কাছেই থাকে, যিনি মারে তার কাছে মরে। এই জন্য নিজের জীবনটার চাইতে স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, স্বজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, টাকা কড়ি, পয়সা, নারী বাড়ি ইত্যাদি সমস্ত কিছুর সবার চাইতেই মুর্শিদকে বেশি বেশি মহব্বত করতে হবে, তাহলেই আপনার ভজন হবে, নয়তো বা আপনার ভজন কোনো দিনই হবে না। এই এরকম শেষ মারে কোনটা কোনটা এটা কয়ে দাও। না না না, বোকালে নেই, বোকাল তো সাউন্ড কম। এবং সেই বিষয়ে কথা বলতে গেলে এখন গুরুর খাবার কি প্রশ্ন আসছে, এটা এ কথাটা আমি আগেই বলছি যে গুরুর খানা খাই, ভক্তে যদি দেয় খানা আমি খানা খাই, ভক্ত যদি না দেয় খানা আমি উপবাসে যাই। আমি উপবাস, আমার কোনো অধিকার নাই। আমার গুরু আমার ভক্তের চালাই তো চলি, ভক্তের পায়ে চলি, ভক্তের হাতে ধরি, দিবানিশি ভক্তের নাম মনে মনে জপি। প্রাণাদিক ব ক ত ভতে ভববন্ধন করিয়া সাধন, যিনি ভক্তের ভ অধিকার হয়, কারণ ভক্ত লিখতে 3টি অক্ষরের প্রয়োজন আছে, কন নিচে তো আছে। এই ভতে হলো ভববন্ধন, যিনি ভক্ত হয়ে গেছে জগতের বন্ধন অগে আক্রমণ করতে পারে। কতে হলো কামনা, যার কামনা নাই, বাসনা নাই। রশিদ বয়াতির মুখে শুনেছি সিগারেট যিনি পান করে বা আস্বাদন করে বা খায়, সিগারেট যিনি খায় নিজে পুরে আস্বাদনকারীকে স্বাদ দান করে, আর ভক্ত যিনি তার নিজের স্বাদ
তার গুরুর চরণে অর্পণ করে। তিনি হলো ভক্ত। উদ্দীপন কি গুরুমায় ব্রহ্মাণ্ড জগত মাঝে গুরুকে যিনি স্থাপন করে, মুর্শিদকে যিনি আত্মসমর্পণের মাধ্যমে এই দেহের কিছু অবৈধ জিনিস আছে, কাম ক্রোধ লোভ লালসা মোহ মায়া মদ মাৎসর্য সমস্ত কিছু যারা মুর্শিদ চরণ কমলে বিসর্জন দিয়েছে, আত্মহুতি দিয়েছে, মুসলিম হয়েছে, মুসলমান হয়েছে, সলিম হয়ে গেছে, সালাম হয়ে গেছে, সালাম থেকে সলিম, সলিম থেকে সালাম, সালাম থেকে মুসলিমুন, মুসলিমুন থেকে মুসলমান, মুসলমান মানে হলো আত্মসমর্পণ। সূরা আল ইমরান এর মধ্যে লেখা আছে, মুসলমান না হয়ে কেহই কবরে আসিও না। প্রশ্ন জাগতে পারে, আমরা গোমাংস ভক্ষণ করি, সুন্নতে খাতনা দিলাম, বাপ দাদা তাহারাও মুসলমান ছিল, কলেমাও পাঠ করলাম, তারপরেও কেন আল্লাহ বলল মুসলমান না হয়ে কেহই কবরে আসিও না? মুসলমান, মুসল অর্থ দিন, মান অর্থ সমর্পিত, দুই ভাগ। মুসলমান যার দিল সমর্পিত হয় নাই আল্লাহর রাহে, রসুলের প্রেম অন্তরে রেখে, মুর্শিদের সেকেল সুরত বর্জক লা সানি বর্জক আল্লাহ, আল্লাহর ভয়, রসুলের প্রেম, মুর্শিদের সুগল চেহারা, রূপ স্বরূপ, স্বরূপে রূপের বাহার খেলবি যদি মন আমার, তাহলে মুর্শিদের বর্জকটা যার নয়ন কমলে থাকে, যিনি আত্মহুতি করে একজন আওলাদে রসুলের পবিত্র কদমে, তিনি হয় খাঁটি মুসলমান। এই জন্য মুসলমান না হয়ে কেহই কবরে আসিও না। মুসলমান হইতে হয়, ইমানদার হইতে হয়। ইমানটা কি? ইমানটা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামটা নিলে একটু সম্মান করতে হয় বাবা। যাকে সৃষ্টি না করলে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যার সম্মান করছে, হুজুর পাকের নাম নিয়ে দুইটা কনিষ্ঠা বৃদ্ধাঙ্গুলি শাহাদাত আঙ্গুলি একাকার করে একটু মুখে চুম্বন খাইতে হয়, চোখে লাগাতে হয়। রসুল পাক বলে যে আমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে যে আমার নামে তাজিম করে, আমি নবী কথা দিলাম কাল হাসরের মাঠে ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দি, আমার উম্মত উম্মতি, এদেরকে বেছে বেছে বের করে জান্নাতের ফয়সালা করে দিবে। এই জন্য নবীর নাম নিলে বলতে হয়, সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আদব কায়দা অনেক ভালো, এইটাই গুরুকে করতে হয়। এইটা যে আপনি করছেন, এই কথাগুলো আপনি বলছেন অনেক ভালো, অনেক গভীর, যার কারণে আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম, শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আমার মুর্শিদের কদমে এরকম একটা ভক্ত পাওয়াও তো ভাগ্যের ব্যাপার। এরকম একটা ভক্ত পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমাগো বরিয়াবরের ভক্ত আসছিল নাইকান বাড়ির ভমর পাগল, সৈয়দ আতর রহমান বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, তার ভক্ত আসছিল সৈয়দ কালু সবকি। সত্য যুগে নারায়ণের ভক্ত ছিল ধরা সতী, যার অপর নাম দিয়েছিল ধরা দেবী, কারণ সে বুকের স্তন কেটে মুদির ঘরে বন্ধক দিয়ে গুরুর সেবার তরে বাহ্যিক জগতের চাল ডাল তেল ইত্যাদি নিয়ে এসে রন্ধনশালায় রান্না করে গুরুকে সেবা দিয়েছিলেন। তিনি হলো ধরা সতী। তার গুরু তাকে আশীর্বাদ করে বলছিল, মা তোমার নাম ধরা সতী না,
তুমি হলো ধরার দেবী, কারণ সতী হয় এক যুগে, দেবী হয় জন্ম জন্মান্তরে। লালন সাইজির গুরু ছিল সিরাজ সাই, দুইজনে একাকার হয়ে গিয়েছিল। কে লালন কে সিরাজ এটা সাধারণ জীব বুঝতে পারে না। উদ্দীপন ব্যবস্থা, আপনি সমাজের সমস্ত কিছু ত্যাগ করেন। কিসের সমাজ? আপনার গুরুই যদি আপনার সহায় হয়। লালন শাহ ফকির বলেছে না, কোন কুলে দাঁড়াবি মনোরাই, গুরুকুল পেতে হলে তার লোককুল ত্যাগিতে হয়। যার গান সারা বিশ্বের মধ্যে গবেষণা হয়, ডক্টরেট চলে, তার অমর বাণী অমর বাক্য আমাদের সাধারণ জীবের পাথেয় হয়। সুফিবাদের মানুষ যাকে সদা চিন্তা চেতনা করে, তিনি বলেছে লোককুল ত্যাগিতে হয়, গুরুকুল পেতে হলে অবশ্যই তার লোককুল ত্যাগিতে হয়। কোন কুলে দাঁড়াবি মনোরায়? আপনি কি সমাজের কুলে দাঁড়াবেন না গুরুকুলে দাঁড়াবেন? সমাজের কুল ত্যাগ করেন, গুরুকুলে আপনার জায়গা হয়ে যাবে। আর যিনি সমাজের কুল ত্যাগ করতে পারে নাই, তার কখনো গুরুকুলে স্থান হয় না। খারাপ লাগছে বাবা কথাগুলো বলছি। এই জন্য পীরের বাক্য নিয়ে কিছু কথা বলা হয়েছে। আত্মসমর্পণকারী মুসলমান, কাবার কথা বলা হয়েছে। কাবা অর্থ সুন্দর বস্তু। আল্লাহর পবিত্র কাবা ঘর মক্কা, সোনার মদিনা বা মক্কা, আল্লাহর পবিত্র কাবা ঘর, ওটাও কাবা, ওটা আপনি যাবেন, নিষেধ নাই। কিন্তু সহিহ আল বুখারী পড়বেন, হযরত ওমর ইবনুল খাত্তাব তার থেকে রেওয়াত, সহিহ আল বুখারী, একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। আল মুমিনু আকরাবুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হতে অতি উত্তম। প্রশ্ন জাগে, আপনার পীর আপনার কাছে মুমিন কিনা? অবশ্যই। কথা বলেন। শুধু মুমিন না, মুমিনেরও মুমিন। আপনার পীর আপনার কাছে আপনার মাথার তাজ। আপনার পীরের চাইতে পীর, বড় পীর এই জগৎ তার কেউ নাই, কারণ আপনার পীর মুমিনেরও মুমিন। সমর্পণ করেন। অবৈধ অস্ত্র আছে, এটি জমা দেন। যেটা আপনার যন্ত্রণা করে ওটা গুরুর চরণে আপনি সবকিছু পরিত্যাগ করে দেন। এক। 2 নম্বরে রাসূল আল্লাহরে দেখতে চাইলে মুর্শিদকে দেখতে হয়। বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ভক্তের দরজা অনেক বড়, এই জন্য ভতে ভববন্ধন করিয়া ছেদন, কতে কামনা সব দিয়ে বিসর্জন, কতে কামনা কামনা নাই বাসনা নাই, ততে হলো তন্ময়। অমৃত প্রেম সাগরে সব সময় ডুবে, ভক্ত যে ও কামের রাজ্যে থাকে না, ভক্ত যে ও কখনো কষ্টে থাকে না, ভক্ত যে ও সব সময় প্রেম সাগরেই বাসে। কারণ ওর চাওয়াও নাই, ওর আর পাওয়া নাই, ও খালি দিবে। একটা শিষ্যরে যদি পিসাব কয় আমার 1000 টাকা দিস, কাইলি আর একজনের কাছে কব আমাকে পিসাব খুব লুবি, আমার কাছে 1000 টাকা চাইছে। আর যিনি ভক্তের দরজায় পৌঁছে গেছে, তিনি আর নেবে না গুরুর কাছ থেকে, তিনি শুধু গুরুকে দিবে। সব কিছু দিয়ে দেন, জীবন, যৌবন, মন, প্রাণ, দেহ, শরীর। এই দুইটা ভাগ আছে, একটা নীলা, একটা নিত্য। লীলা নিত্য দুটি অংশ। এই দেহের হয় কার কোন অংশ, ও তার কেবা গুরু কেবা শিষ্য। লীলা নিত্য একাকার করে গুরুর চরণে অর্পণ করে দেন। সুফি ভাষায় বলছে,
হুসদরদম নেবাগারে কদম সফরদরতন মুআইনা ফেলান্দ্রান জওয়ান ফানাফিক শায়েক ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহেদা বেলফেল বেলকুয়া নাসি গায়ের নাসি হাইনিয়াতে হাকিকি গাইনিয়াতে বাড়ি সমস্ত বস্তুকে এক জানা সমস্ত বস্তুকে ভিন্ন ভিন্নভাবে জানা মুর্শিদকে শায়েক মানা প্রধান বাক্য মুর্শিদ যিনি তিনি পৌঁছে দেবে রসুলকের কাছে রসুলকে দেখলে আর আল্লাহ দেখার একটা গান আমার এখন গাইতে হবে একটা গান আমার গাইতে হবে সাউন্ডটা একটু বড় করে দে বাবা অনেক চমৎকার সাউন্ডটা ভাসিয়ে দিতে হবে লালন সাইজির একটা গান গাইছি মানুষ ভজিলেই শোনার মানুষ হবি আগে গাইছি আর একটা গাইছি পীরের বাড়ি ভক্তের কাবাগর মিরাজ হয় দেখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত মন থেকে আমার আর একটা গান ওরে যেদিন তোমার পিছে গেল সেই দিন তোমার পিছে গেল সেদিন সামনে আসবে না কার জন্য করছো এত ভাবনা আচ্ছা মুর্শিদের বাড়ি অপরাধ মাফ করবেন আস্তে 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 মা গুরু বাবা গুরু মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চাইতে অধিক গুরু ভজনের কামাই আপনার মা আপনার গুরু ভালো মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত পিতা আমাদের শাহ আলম কাকা একটা গান লিখছে বাবাকে তোমরা কাবা জানিও না মদিনা জানিও মাকে যদি কারো বেঁচে থাকে মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা সেই খানা খাই রাব্বানা